একদিন মহারাজা কৃষ্ণচন্দ্র গোপালের বুদ্ধি পরীক্ষা করার জন্য বললেন, গোপাল, কাল তুমি আমাকে 1 সের বৃষ দুগ্ধ এনে দিও। মহারাজের মুখে এমন কথা শুনে গোপালের তো চক্ষু স্থির। সে মহারাজকে বললে, মহারাজ, আপনি এটা কি বলছেন? বৃষের দুগ্ধ পাওয়া যায় না, গাভীর দুগ্ধ পাওয়া যায়। গোপাল যতই মহারাজকে বোঝানোর চেষ্টা করছে, মহারাজ কিছুতেই শুনতে চান না। মহারাজের এমন জিদ দেখে গোপাল ভীষণ চিন্তিত। এরপর গোপাল চিন্তা করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গোপাল দুশ্চিন্তা নিয়ে বাড়িতে এসে ঘরের দরজা ভেজিয়ে জানলার সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ভাবতে থাকে, চিন্তা করতে থাকে। তাই দেখে গোপালের স্ত্রী গোপালকে জিজ্ঞাসা করায়। গোপাল স্ত্রীকে সব কিছু খুলে বলল। গোপালের স্ত্রী গোপালকে সান্ত্বনা দিয়ে বললে, ওগো, তুমি নিশ্চিন্তে থাকো, যা কিছু করার আমি করব, তুমি একদম চিন্তা করো না। স্ত্রীর কথায় গোপাল কিছুটা নিশ্চিন্ত হলো, কারণ গোপাল জানতো তার চেয়ে তার স্ত্রীর বুদ্ধিও কম কিছু নয়। পরের দিন খুব ভোরে গোপালের স্ত্রী এক বোঝা কাপড় নিয়ে রাজবাড়ির সামনে নদীর ঘাটে কাচতে শুরু করলো। মহারাজ তখন প্রাতঃভ্রমণ শেষ করে ওই পথ দিয়েই আসছিলেন। কাছাকাছি এসে দেখলেন একটি পরমা সুন্দরী যুবতী নদীর ঘাটে কাপড় কাচছে। মহিলাকে দেখে মহারাজ সম্ভ্রান্ত ঘরের স্ত্রীলোক ভেবে বললেন, মহাশয়া, এই কাজ কি আপনাকে মানায়? এসব তো দাসদাসীর কাজ। আপনাকে দেখে কোনো সম্ভ্রান্ত বাড়ির বধূ মনে হচ্ছে। তবে আপনি এই কাজ কেন করছেন? মহারাজের কথা শুনে গোপালের স্ত্রী বললে, মহারাজ, আমাকে নিরুপায় হয়ে কাজ করতে হচ্ছে। দাসীটি খুব অসুস্থ, আর আমার স্বামী প্রসব বেদনায় কাতর হয়ে ছটফট করছেন। কাজেই নতুন লোক খুঁজে আনার সময় কোথায় পাবে? তাই আমাকে এই কাজ করতে হচ্ছে। মহিলাটির মুখে এমন কথা শুনে মহারাজের তো চক্ষু চড়ক গাছ। মহারাজ তখন মহিলাকে জিজ্ঞাসা করলেন, আপনার স্বামীর প্রসব বেদনা উঠেছে? এ কি অসম্ভব কথা বলছেন আপনি? এ কি কখনো সম্ভব? গোপালের স্ত্রী তখন সুযোগ পেয়ে বললে, ও মা, মহারাজ, এ তো কিছুই অসম্ভব নয়। যেখানে ষাঁড়ের দুধ পাওয়া যায়, সেখানে পুরুষের প্রসব বেদনা ওঠা এ তো কি অসম্ভব? আমাদের মহারাজ একজনকে ষাঁড়ের দুধ আনতে আদেশ করেছেন বলে শুনতে পেলাম। মহিলার কথা শুনে মহারাজ লজ্জিত হলেন এবং বুঝতে পারলেন এ আর অন্য কেউ নয়, নিশ্চয়ই গোপালের স্ত্রী। তিনি কোনো কথা না বলে সেই স্থান ত্যাগ করলেন। তারপর যথাসময়ে গোপালকে রাজসভায় ডেকে তার স্ত্রীর বুদ্ধিমত্তার জন্য গোপালকে ও গোপালের স্ত্রীকে পুরস্কার দিলেন। গল্পটা এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।